आप क्रोनोलॉजी समझ लीजिए। অন্য একটি প্রসঙ্গে বলেছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু অপারেশন সিঁদুরের ঠিক 1 মাস বাদে যখন ভারতের সাফল্য অসাফল্যের পরিসংখ্যান ঘাঁটতে গিয়ে উঠে আসছে আশ্চর্য কিছু তথ্য, আর সেই তথ্যগুলি আবর্তিত হচ্ছে প্রায় 1 মাস আগে করা এক সাংবাদিকের প্রশ্ন এবং তার জবাবে, ভারতের এয়ার চিফ মার্শালের একটি জবাবে। Is there a confirmation that we actually hit Kirana Hills, or we were careful of not to do any such thing? Thank you. Thank you for telling us that Kirana Hill houses some nuclear installation. We did not know about it. Okay. And we've not hit Kirana Hills, whatever is there. Okay. I did not brief in my briefing yesterday. মিচকি হাসির আড়ালে এই একটা উত্তরকে ঘিরে গত 1 মাসে একাধিকবার এই প্রশ্নটা উঠে এসেছে, যার সঙ্গে যুক্ত ভারত পাকিস্তানের এই 80 ঘন্টার লড়াই থামার পিছনের কাহিনী। তাহলে কি সত্যি পাকিস্তানের পরমাণু অস্ত্র সংরক্ষণের ঘাঁটিতে অজান্তেই হামলা চালিয়েছে ভারত? आप क्रोनोलॉजी समझ लीजिए। তাহলে আসলে ক্রোনোলজিটা কি? 6-7 মধ্যরাতে পহেলগাঁওয়ে পাক জঙ্গি হামলার বদলা নিতে পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটিতে বিমান হানা চালায় ভারত। 7ই মে পাকিস্তানের জম্মু কাশ্মীরে মিসাইল ও ড্রোন হামলা চালায় ভারত, তা নিউট্রালাইজ করে। 8ই মে পাকিস্তানের তরফ থেকে ভারতের পশ্চিমী সীমান্তে দফায় দফায় ড্রোন হামলা চালানো হয় ভারতের এয়ার বেসগুলি লক্ষ্য করে। ভারত আকাশেই সে হামলা নিষ্ক্রিয় করে। 9ই মে দিল্লি লক্ষ্য করে পাকিস্তান তার ফতেহ মিসাইল ছোড়ে, ভারতের S-400 এয়ার ডিফেন্স সেটাও আটকে দেয়। 10ই মে রাত 1:44 নাগাদ প্রথমবার ভূমিকম্প হয় ওই কিরানা হিল অঞ্চলে। রিক্টার স্কেলে যার কম্পন ধরা পড়ে 4। এরপর 12ই মে ফের ভূমিকম্প হয়, এবার নূর খানের আশেপাশে। ভারতীয় সময় দুপুর 1:26। রিক্টার স্কেলে যার কম্পন 4.6। এরপর বেশ কিছু ছোট ছোট কম্পন অনুভূত হয় এই এলাকায়। কোনোটাই মাটির খুব নিচে নয়, মাত্র 10 কিলোমিটার গভীরে। এরপরই তড়িঘড়ি পাকিস্তানের তরফ থেকে শুরু হয় যুদ্ধবিরতি ঘোষণা করার আবেদন। প্রথম ফোন অবশ্যই যায় পাক বন্ধু বলে পরিচিত মার্কিন মুলুকে প্রেসিডেন্টের হোয়াইট হাউসে। সেখান থেকে জানিয়ে দেওয়া হয় পাকিস্তানকেই প্রথম ভারতকে আবেদন জানাতে হবে যুদ্ধবিরতির। आप क्रोनोलॉजी समझ लीजिए। এর পরের ঘটনা আমরা সবাই জানি, কিন্তু যে তথ্যগুলো পাকিস্তান থেকে জানানো হয়নি, আন্তর্জাতিক মিডিয়ায় কিছু আলোচনা হলেও ভারতীয় গণমাধ্যমে বহুল প্রচার পায়নি, কিন্তু সোশ্যাল মিডিয়াতে কোনো কোনো ইউটিউবার, কোনো কোনো অবসরপ্রাপ্ত সেনা আধিকারিকদের ইন্টারভিউ থেকে যে তথ্যগুলো উঠে এসেছে তারও মারাত্মক। কি সেগুলো? পাক আকাশে বিদেশি বিমানের অবতরণের খবর 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ পরপর আমেরিকান নিউক্লিয়ার বিকিরণ আটকাতে সক্ষম বিমান উড়ে আসে পাকিস্তানে। ইজিপ্ট থেকে আসে বিমান বরণের অতি শুদ্ধ আইসোটোপ নিয়ে, যা দিয়ে দ্রুত পরমাণু বিকিরণ আটকে দেওয়া যায়, যা আমরা দেখেছি এর আগে চেরনোবিল দুর্ঘটনার সময়। আকাশপথে যখন ঠিক এই ঘটনাগুলি ঘটছে, তখন কিরানা হিলস এলাকা জনবসতি যুদ্ধকালীন পরিস্থিতিতে খালি করছে পাকিস্তান সরকার। আর একই সক্রিয়তা দেখা গেছে নূর খান বিমান ঘাঁটি সংলগ্ন জনবসতি এলাকাগুলিতে। এসব কিসের তৎপরতা, কিসের ইঙ্গিত আমরা জানি না, কিন্তু সন্দেহ, তাহলে কি কিরানা হিলস কিংবা নূর খান বিমান ঘাঁটিতে পাক পরমাণু অস্ত্র লুকোনো বাংকার রয়েছে, যেখানে গিয়ে সরাসরি স্ট্রাইক করেছে ভারতীয় মিসাইল? কিন্তু ভারতের এয়ার চিফ মার্শাল যে জানিয়েছেন, এই তথ্য তাদের কাছে ছিল না। Thank you for telling us that Kirana Hill houses some nuclear installation. We did not know about it. Okay. And we've not hit Kirana Hills, whatever is there. Okay. I did not brief in my briefing yesterday. কিন্তু ভারত প্রথম থেকেই জানিয়েছে ধরে ধরে পাক জঙ্গি ঘাঁটিগুলিকেই টার্গেট করেছিল ভারতীয় বিমান বাহিনী, এবং সেগুলি পিওকের মধ্যে হোক কিংবা আন্তর্জাতিক সীমানার ওপারেই হোক না কেন। তাহলে আরও যে বিপজ্জনক প্রশ্ন সামনে চলে আসে তা হলো, পাক সেনাবাহিনী কি পরমাণু অস্ত্র চালানো এবং রক্ষা করার দায়িত্ব
সেখানকার মুজাহিদিনদের হাতে ছেড়ে রেখেছে লস্করে তৈবার মতো জঙ্গি বাহিনীর হাতে, নাকি ভারতে পরমাণু আক্রমণ চালাবে বলে পাক অস্ত্রের জমায়েত করছিল নূর খান এয়ারবেসের গোপন বাংকারে। আর ঠিক তখনই সেখানে পড়েছে ভারতীয় মিসাইল, ফলে একাধিক ভূমিকম্প। মাত্র 10 কিলোমিটার মাটির নিচে, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী মাটির নিচে বাংকার করেই বিভিন্ন গোপন জায়গায় রাখার কথা পরমাণু ওয়ারহেড। দুটি প্রশ্নের একটিও সত্য হলে অপারেশন সিঁদুর কি তাহলে প্রত্যাশার বেশি কাজ করে ফেলেছে, যার ফলে 80 ঘন্টার মধ্যেই যুদ্ধ শেষের ঘোষণা পাকিস্তানের এবং দ্রুত নিজেদের বাঁচাতে IMF ঋণ, বিশ্বব্যাংকের ধারে, পরমাণু বাংকার রক্ষা করবার চেষ্টা? আমরা পুরোটা জানি না, সময় হয়তো এর উত্তর দেবে। আমরা শুধু ক্রোনোলজিটা বুঝবার চেষ্টা করেছি, কারণ ঠিক 1 মাসের মাথায় ভারতীয় সেনাবাহিনীর 18 জন বাছাই করা সেনাপ্রধান দেখা করেছেন দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।